আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা, আমি জিন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অজাতা সৃষ্টি করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ও জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। এ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমনিতে আপনাকে আমাকে অজাতা সৃষ্টি করে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি এই মানুষগুলোকে অজাতা সৃষ্টি করে নাই রে বাজান। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো এক আয়াতের মধ্যে জানায়া দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বান্দা, তোমরা কি ধারণা করেছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনিতে সৃষ্টি করেন নাই রে বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আপনাকে আমাকে উদ্দেশ্য হলো, বান্দা, তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করতে পারো, গোলামি করতে পারো রে বাজান, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো আর ভয় থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রে বান্দা, আমার ইবাদত করো। এ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মায়া করে বানাইছেন, আদর করে বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি অতি মায়া করে, মহব্বত করে, দয়া করে। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ তাআলা আমি আমার হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছি, শুধু মানুষ বাদ দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বান্দারে, আমি আল্লাহ মানুষ বাদ দিয়ে দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছে আমার হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, আমি আল্লাহ তাআলা হুকুম করেছি কুন ফায়াকুন, এ জমিন তুমি হয়ে যাও। কুন ফায়াকুন, আসমান তুমি হয়ে যাও। কুন ফায়াকুন, জমিন তুমি হয়ে যাও, সব কিছু হয়ে যাও। আমার আল্লাহ তাআলা এইভাবে অর্ডার করতে দেরি, সব কিছু হইতে দেরি করে নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে অতি মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহব্বত করে বানাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা কেমন মায়া করে বানাইলাম, কেমন দয়া করে বানাইলাম, বান্দা জানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার নিজ কুদরতি হাত দিয়া। এ বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার আমি আল্লাহ তাআলা আমার নিজ কুদরতি হাত দিয়া তো বানাইছি। বান্দারে, তোকে বানাইতে লাগছে 6 মাসেরও বেশি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইছেন। বান্দা, কি পরিমাণ আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পিছনে সময়টা ব্যয় করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, এ বান্দা শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের নামে আমি আল্লাহ তাআলা একটি করে জান্নাত সৃষ্টি করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, বান্দারে দুঃখের বিষয়, সব মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না, সব মানুষ জান্নাতে যাইতে পারবে না। নবীজি জানায়া দেন, উম্মত রে, দুনিয়ার মধ্যে যে উম্মতগুলো, যে মানুষগুলো আমার আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কাছে কোনো টাকা চায় না, কোনো ধন দৌলত চায় না। দুনিয়ার মধ্যে যদি একটা মানুষের কাছে কোনো কিছু বিক্রয় করে, এর বিনিময়ে টাকা নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে আদে করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কোটি কোটি টাকা দিলেও যে চোখ দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, কোটি 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 টাকার চাইতেও দামি চোখ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি দিয়েছেন, একটি টাকাও আপনার আমার কাছ থেকে চাই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন, এ বান্দা, দুনিয়ার মধ্যে একটু লক্ষ্য করে দেখবেন, একটা চোখ যার নষ্ট হয়ে যায়, ওই রকম একটা চোখ যদি তুমি ভালো চোখ লাগাইতে চাও, এরকম চোখ তো পাবাই না। যদি কোনো প্লাস্টিকের চোখও লাগাইতে চাও, হতে পারে এটাতে তুমি দেখতে পারবে না, তারপরও কি পরিমাণ টাকা চাই তারা। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে, শরীরের মধ্যে 2টা চোখ পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য, প্রত্যেকটা নিয়ামত দেখার জন্য আমার আল্লাহ তাআলা 2টা চোখ ফ্রি দিয়েছেন। পৃথিবীর মধ্যে কারো কোনো শক্তি নাই এই চোখ আপনাকে আমাকে দিতে পারবে। কোটি কোটি টাকা দিয়েও এই চোখ আপনি আমি পাবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি এর বিনিময়ে একটি টাকাও আমি তোমাদের কাছে চাই না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর 2টা পা দিয়েছেন, কত সুন্দর 2টা হাত আমার আল্লাহ তাআলা দান করেছেন। মুসলমান বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখো, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে কারো হাত নাই, দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে কারো জানি পা নাই হাত নাই, এরকম মানুষ আছে কি নাই? এ বাবাজিরা, ভালো করে শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন। যার দুনিয়ার মধ্যে পা নাই, অরিজিনাল পা আমার আল্লাহ তাআলার পা, আমার আল্লাহ তাআলার দেওয়া এরকম পা সে আর কখনো পাবে না। যার একটা হাত নাই, এরকম হাত কেউ লক্ষ কোটি টাকা দিয়েও কিনে আনতে পারবে না। তাহলে একবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ রব্বুল আলামিন কত কোটি কোটি টাকার জিনিস আপনার আমার শরীরের মধ্যে এমনিতেই দিয়ে দিছে।
মুসলমান বাবারা আমার ভালো করে শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে কোনো টাকা চাই না, কোনো ধন দৌলত চাই না রে বাবা। আল্লাহ তাআলা কত সুন্দর ফিরি ফিরি একটা জমিন দান করেছেন আপনার আমার চলার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কত সুন্দর সূর্যের আলোর ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রে বাবা এই গরমের সময় এই গরম সহ্য করতে পারি না, আল্লাহ তাআলা কত সুন্দর একটা অক্সিজেন বাতাস আল্লাহ তাআলা ফিরি ফিরি দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, এর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কোনো টাকা চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা আমি শুধু চাই বান্দা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য আমার সৃষ্টির ইবাদত করা। বান্দারে তোমরা যেন আমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত যে করতে পারবে না সে কখনো মুমিন হতে পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, অজাতা সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ মানুষ তোমরা আমার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা জিন মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য।